আসসালামু আলাইকুম বন্ধুরা। কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষে তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে তারই ধারাবাহিকতায় এটি তোমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। এই সপ্তাহে তোমাদেরকে ইংলিশ অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। এটি তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার 2, অর্থাৎ এর পূর্বে তোমাদের ইংলিশের উপর একটি অ্যাসাইনমেন্ট হয়েছে। তো এই অ্যাসাইনমেন্টটি তোমাদের দেওয়া হয়েছে ইউনিট 2 থেকে ফুড অ্যান্ড নিউট্রিশন, এই অধ্যায়তে এই লেসন থেকে ইউনিট থেকে তোমাদের এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। তোমরা এখানে অবশ্যই দেখতে পাচ্ছ 3টি লেসন দেওয়া হয়েছে। তো তোমাদের মূলত দেখো তোমরা ইন্ট্রোডাকশনে দেওয়া হয়েছে স্টুডেন্টস উইল রিড লেসন 2 and 3 and collect the necessary information to complete the assignment। অর্থাৎ তোমরা লেসন 2 এবং 3 এই দুইটা লেসন পড়লে তোমরা এই অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যে অ্যাসাইনমেন্টটি চাওয়া হয়েছে যে একটি মেক এ লিস্ট অফ ফুড আইটেমস, অর্থাৎ তোমাদের একটি খাবারের তালিকা তৈরি করতে বলা হয়েছে। ইউ টেক এভরিডে অ্যাজ ব্রেকফাস্ট ব্রাঞ্চ বলতে বোঝানো হয়েছে যে ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝখানে যে তোমরা খাবার খাও সেটা। লাঞ্চ, আফটারনুন টি বলতে বলা হয়েছে যে এ স্মল মিল ইউ ক্যান হ্যাভ ইন দ্য আফটারনুন, অর্থাৎ আফটারনুন বা বিকেলে তুমি যে হালকা খাবারটা খাও সেটাই। অ্যান্ড ডিনার অ্যান্ড আইডেন্টিফাই হোয়াট কাইন্ডস অফ ফুড দে আর। তোমরা একটি এই তোমাদের খাবারে এই করো যে ফর এক্সাম্পল প্রোটিন, কার্বোহাইড্রেট, ইটিসি, অর্থাৎ তোমাদেরকে বলা হয়েছে যে আইডেন্টিফাই করতে বলা হয়েছে যে তোমাদের খাবারে কোনটি প্রোটিন, কোনটি কার্বোহাইড্রেট বা বিভিন্ন ভিটামিন এগুলো তোমাদের তালিকায় থাকতে হবে, কোনটা কি। তোমরা এখানে অবশ্যই এখানে দেখতে পাচ্ছ যে লেসন 3 আওয়ার ডেইলি ডায়েট ইউর ডেইলি ডায়েট, এই লেসন থেকে তোমাদের এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। তো 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে ডিসাইড ইফ ইউর ফুড ডেইলি ডায়েট ইজ ব্যালেন্সড, অর্থাৎ তোমাদের যদি ডিসাইড করে যে যদি তোমাদের খাবার প্রতিদিন খাবার সুষম হয়, যদি হ্যাঁ হয় তাহলে গিভ রিজনস, এবং যদি না হয় ইফ ইটস নট এক্সপ্লেইন হোয়াই নট, এবং অর্থাৎ যদি না হয় তাহলে তোমাদেরকে এক্সপ্লেন করতে বলা হয়েছে কেন নয়। তো তোমাদের অবশ্যই এক্সেলেন্ট নাম্বার পেতে হলে তোমাদেরকে অবশ্যই এখানে বলা হয়েছে যে রিলিভেন্ট ইনফরমেশন, অর্থাৎ তোমাদেরকে অবশ্যই প্রাসঙ্গিক ইনফরমেশন দিতে হবে এবং সঠিক তথ্য দিতে হবে। গ্রামার, স্পেলিং, পাংচুয়েশন এগুলো সঠিক থাকতে হবে এবং তোমাদেরকে অবশ্যই সৃজনশীল ভাবে লিখতে হবে, সৃজনশীলতা থাকতে হবে তোমাদের লেখায়, তাহলে তোমরা এক্সেলেন্ট নাম্বার পেতে পারো। তো চলো সরাসরি আমরা তোমাদের উত্তরে চলে যাই। তো এখানে দেখতেই পাচ্ছ যে আমরা লিখেছি ক্লাস 8 অ্যাসাইনমেন্ট 6th উইক। তো ফুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার বডি, উই ক্যান নট লিভ উইদাউট ইট, সো উই মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড means right kind of food for good health. It must contain natural substance that our body needs to grow properly and stay healthy, but we must not to eat much is bad for our health. We have to eat only certain amount of food that our body needs only, as so we do not need the same kind of food in the same quantity. It depends on our growth and physical structure. For our good health, we must choose the right food daily in our daily diet. তো এখানে এবার আমরা এই লিস্টটি তৈরি করব। তোমরা দেখতে পাচ্ছ যে হেয়ার ইজ আ লিস্ট অফ ফুড আইটেম দ্যাট আই টেক ব্রেকফাস্ট এভরিডে। তো ফর ব্রেকফাস্ট আমরা দিয়েছি রুটি, ইগ, এবং তোমরা দেখতে পাচ্ছ যে এখানে রুটি কার্বোহাইড্রেট, ইগ দিয়েছি প্রোটিন, এবং ইয়োগার্ট উইথ ফ্রুটস অর নাটস, এখানে ভিটামিন, মিল্ক, প্রোটিন। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ফর ব্রাঞ্চে আমরা দিয়েছি বানানা যেটি ভিটামিন, তারপর আমরা দিয়েছি ব্রেড কার্বোহাইড্রেট, ভেজিটেবলস রোলস, এখানে আমরা ভেজিটেবল রোলস দিয়েছি কার্বোহাইড্রেট, তারপরে দিয়েছি জুস যেটি ভিটামিন। তোমরা সুন্দর করে এইভাবে লিখবে। তো তোমরা দেখতে পাচ্ছ ফর লাঞ্চে আমরা দিয়েছি রাইস, লেন্টিলস, তারপরে দিয়েছি ভেজিটেবল, মিট, এগ, ফিশ, এবং দিয়েছি সালাদ। তো
তো তোমরা পাশে দেখতে পাচ্ছ কার্বোহাইড্রেট, ভিটামিন, ফিভার এবং প্রোটিন এবং ফিভার, তোমরা এগুলো সুন্দর করে লিখবে। দেন আমরা দিয়েছি ফর স্ন্যাক্স টি উইথ মিল্ক, যেটি প্রোটিন হবে। তারপর আমরা দিয়েছি নুডলস অন পাস্তা, এটি কার্বোহাইড্রেট, ফ্যাট এবং দিয়েছি বিস্কুটস, যেটি কার্বোহাইড্রেট। ডিনারে আমরা দিয়েছি রিস, ল্যান্টিলস, ক্যারি উইথ ভেজিটেবল অ্যান্ড ফিশ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার আমরা দিয়েছি আই ক্যান সে দ্যাট মাই ডেইলি ডায়েট ইজ a diet to almost balanced, but there is some storage of minerals. তো তোমরা অবশ্যই 2 এবং 3 নম্বর প্রশ্নটি দেখতে পেয়েছিলে, সেটির উত্তর আমরা এবার দিব। মাই ডায়েট চার্ট সার্টেন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, ভিটামিনস, ফ্যাট, ওয়াটার, which are the minerals of balanced diet. A balanced diet gives our body the nutrients it need to functions correctly. Without balanced nutrition, our body is more prone to disease and infection. A balanced diet is very important for human body. A balanced diet is crucial for children and adolescents. As the body grows, it is important to receive the right nutrients so that cells are built and the body grows at the right place. So we all should take balanced food. তো আশা করি আমাদের এই উত্তরটি বুঝতে পেরেছো। তো অবশ্যই বুঝতে পারলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সবগুলো অ্যাসাইনমেন্টের উত্তর পেতে, এবং পাশে বেল আইকনটি অন করে রাখো যাতে নোটিফিকেশন সবার আগে পেতে পারো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।